কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম, সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে প্রথমে আমি একটা প্যান নিয়েছি, নিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি বানাচ্ছি আজকের আলুর দম। আগেও একবার আপনাদের আলুর দম দেখিয়েছি, আমি সেভাবেই বানাবো আজকের। দেখতে থাকো, কিছুটা একটু অন্যরকম হবে। আগের বারে আলুর দমে আমি কোনো টমেটো ঠিকঠাক ইউজ করিনি। হ্যাঁ, টমেটো ইউজ করেছিলাম, কিন্তু এতটা টমেটো দিইনি, কাঁচা লঙ্কা দিইনি। আগের বারে আলুর দমে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম, এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি সবাই খুব ভালো লাগবে। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম আগে, তারপরে দিয়ে দিয়েছি টমেটোগুলো, দিয়ে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি আজকে প্রেসার কুকারেই আলুর দমটা বানাবো আবারও। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে টমেটোটা একটু গলে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, একসাথেই বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি দমে দিয়ে দেব। 2টো সিটি দিয়ে দেবে, ব্যাস। সিটি দিলেই আমার আলুর দম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন কে কেমনভাবে আলুর দম বানান। আমি এভাবে আলুর দম বানাই, তবে সব সময় না, মাঝে সাঝে বানাই। এই আমার দমের আলু দমটা খেতে খুবই ভালো লাগে, যেটা প্রেসার কুকারে দমে হয় ওটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি ওভাবেই একটু বেশি বানাই। আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেছেন বন্ধুরা, কত সুন্দর মশলাটা হয়ে গেছে, তেল ছাড়ছে মশলাটার মধ্যে থেকে। দেখো কত ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। দেখেছেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি। হয়ে গেছে। এবার আমি ওই মশলাটা আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, তাহলে প্রেসার কুকার থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। আমি একবার ভুলবশত দিয়ে দিয়েছিলাম, তো প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছিলো। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এটা, তো তারপর থেকে আমি কম জল দিয়েই আলুর দমটা করি। যেহেতু আলুর দমটা প্রচুর পরিমাণ, মানে প্রায় প্রেসার কুকারটা ভর্তি ছিল, তো সিটি দেওয়ার সময় একটুখানি জল বেরিয়েছে আবারও। দেখো বন্ধুরা, আমি 2টো সিটি দিয়ে বানিয়েছি আলুর দম। তোমরাও 2টো সিটি দিয়ে দেবে, তাহলে আলুটা খুব ভালোভাবে গলে যাবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।